উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা, উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী, আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্যে। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্যে। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্যে। স্বাধীনতা এই যে, তারা স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না। তখন উম্মাহ ছিল স্বাধীন। আর কি, মুসআব বিন উমাইর, বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, দায়ী মানুষ, এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বিত্তশালী পরিবারের, এই যে বিত্তশালী পরিবারের সন্তানরা শুনেন, আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান, গাড়ি ড্রাইভ করে বেড়ান, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, বাপের টাকা আছে পার পেয়ে যান, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে উঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পর আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনীর দুলাল। যখন ইসলাম এসেছে, কুরআন এসেছে, শুনেছেন, তিনি ইসলাম কবুল করেছেন। মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো, ধোঁয়া দেওয়া হতো, আযাব দেওয়া হতো পারিবারিকভাবে। তিনি যখন নবীর কাছে আসলেন, নবী তাকে বললেন, তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই 75 পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনায়। এমনি এমনি হয়নি, এগুলো প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে। কয়টা বেশি? তার মাকবারা ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে, ওটা তো শাওয়াল মাসের, তাই না? শাওয়াল না, রমজানের পরে শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসের 10 তারিখ, মেবি 10 তারিখ, 9 তারিখ, সিরাত কারা পড়েছেন, 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মৌত। ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে মেশকাম্বরের ঘাম ছুটতে থাকবে। মারেফত থাকলে আপনিও পাবেন, অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসআব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন মুসআব বিন উমাইর। আরেকজনের কথা শুনেন, বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে। জাফর ইবনে আবি তালেব, নাম শুনেছেন? জাফর ইবনে আবি তালেব, শোনেন, এটা শোনেন। অনেকে অনেক দলিল দেয়, এই দলিলগুলো শুনেন, এগুলোও শোনেন। ইহুদিদের 3টা গোত্র ছিল মদিনায়। কয়টা ভাই? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল। আমরা একটা সনদের মধ্যে ছিলাম। গাদ্দার, এরা সনদ ভঙ্গ করলো, ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে, এইভাবে সনদ ভঙ্গ করলে। বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী, তিনি বোন গিয়েছেন হাজতে, সোনার দোকানে। ইহুদি তাকে বলছে নিকাব খোলো, সে নিকাব খুলবে না। ইহুদি দুষ্ট, ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে। আমাদের দিনী বোন উঠতে গিয়েছেন, সতর একটু খুলে গেছে, নাউজুবিল্লাহ। চিৎকার করে উঠেছেন। পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবী, আওয়াজ শুনেছেন। সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই, মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই। বুঝেন, দলিল বুঝেন। তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই। তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, ইহুদির গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিয়েছেন। সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার। বাস 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 বাস, আমি টপিক হারাই ফেলব। বাস বাস ভাই, বসেন 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 বসেন, আমি টপিক হারাই ফেলবো। আমি দলিল দিচ্ছি আপনাকে। এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন না, করেছেন? পরামর্শ নিয়েছেন?
তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে, এক মুহূর্ত দেরি করেন নাই, গর্দান নামাই দিয়েছে। এবার ইহুদিরা মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে, নাই শেষ, উনাকে মেরে ফেলেছে। তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না। সাহাবী তুমি ভুল করেছো, আমাকে জিজ্ঞেস করো নাই, আমার পরামর্শ কেন নেও না, এগুলো তো বললেনই না। বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন, সবাই যুদ্ধের বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। এখন আপনি দেখছেন 3 মাসে 19,600 জন, 3 মাসে 1.5 মাসে 19,600 জন। আর এখানে একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করলেন। ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে? ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে? ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে? এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন। আল্লামা রুমি বলতেন, উনি একজন বড় সুফি মানুষ ছিলেন, উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি, তোমাদেরকে বলে কি লাভ, তোমরা তো বুঝবা না। কে বলতেন? বড় বড় যারা আল্লাহর ওলি তাদের কথাটা একটু এই টাইপের হয়, মনে হয় একটু অস্বাভাবিক, কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে। আমি নিজেও এই কথা বলতেছি, আমরা যা বুঝি, যা বুঝতেছি, যা দেখতেছি, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বলেই বা কি লাভ, আপনি হয়তো বুঝবেনও না। এই একটা ঘটনা দলিল পেলেন। আরেকটা শোনেন, আরেকটা কওম হলো বনু নাজির। রাসূলকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো, আসেন নেগোশিয়েট করি। নবীজি বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে, এটাকে বলে দেয়ালে হেলান দিয়ে আছেন। উপর থেকে এরা চাকি আছে না, চাকি যেটা দিয়ে আমরা ধান ভাঙে আগেকার মায়েরা বোনেরা, বড় বড় যে লোহার আর পাথরের, এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির। কোন গোত্র? ইহুদিদের বনু নাজির। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন, সেখান থেকে উঠলেন, উঠে বললেন যে ঠিক আছে, বনু নাজিরকে আমরা অবরোধ করব। 1.5-2 মাস অবরোধ করে রাখা হলো, সূরা হাসরে পড়ে দেখেন। এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো। বনু নাজির, দলিল নাম্বার 2। 3 বনু কুরাইজা, বাকি আছে শুধু একটা। এখন বনু কুরাইজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে, অন্যদের সাথে যাইতে পারবে না। ওকে ফাইন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা, অবরোধ করে রেখেছে। এই সুযোগে বনু কুরাইজা কুরাইশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল। আল্লাহর নবী যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়ে কেউ আসরের নামাজ পড়বে না, ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে। তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতে এই বনু কুরাইজার একজন বালেক যারা ছিল, এদের সবার গর্দান নামানো হয়েছে। এটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, 3টা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন। কি কি ইস্যু নিয়ে দেখেছেন। আর এখন আপনি দেখছেন বিগত 100 বছর, 1914 থেকে 2023 পর্যন্ত মার তারা দিতেই আছে, মুসলমান খাইতেই আছে। 4বার বড় বড় যুদ্ধ হয়েছে। যুদ্ধ এই 4টাতে মুসলমানদের মোটামুটি পরাজয়। এখন মোটামুটি 78 থেকে 80% জায়গা ওদের। এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে, না আগে থেকেই ছিল? ওদেরকে বের করে দেওয়ার পর, 3টা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দিয়ে বললেন, খায়বারে যাও, আক্রমণ করো, এই নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ। খায়বারের মারহাব ছিল একজন বীর, ইহুদি বীর, একাই 10 জনের সাথে লড়তে পারে। আলী ইবনে আবি তালেবের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে, মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাতুল আরব থেকে বের করে দিবে। কে বলেছেন?